হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিমণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি গেস করে ফেলেছো, তাও বলবো পুরো ভিডিওটা আমার সাথে দেখো। আগের দিন রাত্রিবেলা না আমি ভোর 3টের অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, আর ভোর 3টে বাজা মাত্রই ফোনের অ্যালার্মটা বেজে উঠতেই মানে ঘুমটা ভেঙে গেল। উঠেই একদম রেডি হয়ে গিয়েছিলাম। এখানে যেহেতু আমি বাইরে যাব সেই জন্য আর কি সুতির একটা 2 পিস পরে নিয়েছিলাম। এটা কিন্তু মিশো থেকে এই ড্রেসটা আনিয়েছিলাম। আর যেহেতু ঠান্ডা বাইরে, বুঝতেই পারছো ভোরবেলা, আর কলকাতা তো এমনিতেই গরম, ওই জন্য মোটা সোয়েটার আর নিইনি, জিন্সের জ্যাকেট পরেই বেরিয়ে পড়েছিলাম। যেমনটা প্রি ওয়েডিংয়ে বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়িয়েছিল টোটো, ঠিক অমনভাবেই চলে এলাম বজবজ। এসে ফার্স্ট ট্রেন ধরেছি, একদম ফার্স্ট ট্রেনে করেই যাচ্ছি, না হলে শান্তিপুর যেতে অনেকটা বেলা হয়ে যাবে। আবার আমাদের বাড়িও ফিরতে হবে, যেহেতু অনেকটা দূর, বুঝতেই পারছো। মা আর আমি ট্রেনে ছিলাম, তারপর শিয়ালদা আসার পরে এটা হলো শান্তিপুর লোকাল ট্রেনেই উঠে পড়েছিলাম। মাঝে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এই যে ট্রেনে করে এখন যাচ্ছি, এটা বেশ কোথায় আছে আমি নিজেও জানি না, ঠিক আছে, বেশ জায়গাটা ভালো লাগছে, ওই জন্য ভিডিও নিয়ে নিলাম। আর এই হলো বড় জামাইবাবু আর মা, মানে শাশুড়ি মা আর কেকের জামাইবাবু। তো কেকের জামাইবাবু, মা, আমার মা, কেকে, আমরা এই কজনেই যাচ্ছিলাম। ট্রেনে যেতে যেতে তো খিদে তো পাচ্ছিলই। মা বাড়ি থেকে ছোলা মুড়ি নিয়ে গেছিলো, ওইগুলো খেয়ে নিয়েছিলাম। তারপর এবার টুকিটাকি যা খাবার উঠছে সেইগুলোই খাচ্ছি আর কি। আর এখানে নস্কা মেরে মেরে আমলকি খেয়ে নিচ্ছিলাম। আর এই যে এখন চলে এসেছি শান্তিপুর স্টেশনেই দাঁড়িয়ে আছি, মানে ভোরবেলা থেকে জার্নি হচ্ছে। 3টের সময় তো উঠেইছি, আর সকাল থেকে ধরো জার্নি হচ্ছেই। এখন শান্তিপুর এসে পৌঁছেছি আমরা ওই 10টার মতো বাজে, এখন এসে পৌঁছালাম। আর এখন হলো কেকে ফোন করছে একটা দোকানে, ওখান থেকে লোক পাঠাবে, তারপরেই যাব, কারণ এখানের কোনো কিছুই আমরা চিনি না, মানে একদম ফার্স্ট টাইম শান্তিপুরে এলাম। একদম ইউটিউবের ভিডিও দেখেই কিন্তু এখানে আমাদের আসা, ঠিক আছে। কারা কারা এসছো বা কাদের এখানে বাড়ি একটু কমেন্ট করে জানিও। এখান থেকে কেউ যদি আমার ভিডিও দেখে থাকো সেটাও জানিও। এখন স্টেশন থেকে নেমেই একদম রোডের এসে দাঁড়িয়ে আছি, এখান থেকেই টোটো করে যাব। দোকান থেকে টোটো পাঠিয়ে দিয়েছিল, তো টোটো করে একদম যাচ্ছি এখন দোকানে। চলো দোকানে গিয়েই তোমাদের সাথে কথা হবে, আর কি কালেকশান কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা কন্টিনিউ করতে থাকো। শান্তিপুর নিয়ে কীভাবে তোমাদেরকে বর্ণনা করব আমি নিজেও জানি না। ফার্স্টে এসে দেখলাম এটা একটা বাড়ির মতো, এখানের মানে প্রত্যেকটা দোকানই নাকি বাড়ির মধ্যেই, বাড়ির সাথেই মানে জয়েন্ট হয়ে দোকানগুলো থাকে। তোমরা দেখলে ধরতেই পারবে না। আর এখানে অবশ্যই হাটবার বসে, আমরা তো হাটবারে আসিনি, তাই হাট তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার নেক্সট বার যখন আসবো অবশ্যই হাটে আসার চেষ্টা করব, কারণ হাটে এর থেকেও আরও বেশি মানে সস্তাতে জিনিসপত্র হয়ে যায়। এখন দোকানে আছি, একদম গ্রাম্য এলাকা, খুব সুন্দর পরিবেশটা, আমাদের গ্রামের মতোই, ঠিক অতটাই সুন্দর শান্তিপুর। বাইরে একটু বেরিয়ে দেখলাম যে একটা বড় বিশাল বড় মাঠ আছে, ওখানে বেশ ভালো খেলা হচ্ছে। এরকম তো আমাদের ওইদিকে প্রায় হারিয়ে গেছে, এদিকে এখনও যে আছে এটাই ভালো। 600 টাকা দামের চাইলেও আছে, সব রকমই আছে। হ্যাঁ আছে বলি তো, এই দেখবো বলে এসেছি। যেরকম ভিডিওতে দেখেছেন সেরকমই আছে। আচ্ছা আগে দেখো না, কোনো অসুবিধা নেই। হ্যাঁ শাড়িগুলো দেখো না। আচ্ছা শাড়িগুলো বাড়বে, হ্যাঁ শাড়িগুলো শাড়ি দেখবেন, সিল্কের শাড়ি দেখবেন, সিল্কের শাড়ি কি শাড়ি দেবে বলো? বসুন আগে, বসুন আগে, হ্যাঁ বসুন, কথা হতে থাকবে। হ্যাঁ জামদানি ব্যাগটা মা এখানে রাখবো। হ্যাঁ ব্যাগগুলো, হ্যাঁ ব্যাগ এখানে থাক, হতে থাকুক, ওনারা দেখাতে থাকুক। হ্যাঁ তোমরা তো দোকানদারের মুখ থেকে শুনেই নিলে, যেমন প্রাইসে তোমরা শাড়ি খুঁজছো ঠিক তেমনটাই পেয়ে যাবে। তুমি যেমন চাইবে ঠিক তেমনই বার করবে, এখানে একদম সেই আলাদাই ব্যাপার। কাটাকুটি না হলেই মিটে গেল। আমি বলে দিই, সেটা আমি বার করছি। হ্যালো, বড় ভাই কটা হ্যান্ডস আছে? বড় ভাই নেবেন সেটা পুরো খুলে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। বড় ভাই কটা হ্যান্ডস আছে? এটা ভেতরে যায়, এটা আসলে না বুঝতে পারছো দুইটা একটা রেঞ্জ আছে, এটা 295 টাকা। প্রায় অনেকক্ষণ ধরে এই দোকানটাতে আছি, এবার কিন্তু বিশাল গরম হচ্ছে, জ্যাকেটটা খুলতে হবে। আর তোমরা যেমনটা আমার থাম্বনেলে দেখেছো, এই যে বেনারসি শাড়িটা, এটা হলো কিন্তু আমার জন্য নয়, ঠিক আছে, এটা বৌদির জন্য ছিল। আর আমি এটা দিদিকে আর কি ছবি তুলে পাঠাচ্ছিলাম।
লাস্ট পর্যন্ত এটা কিন্তু নিয়েছি। কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানিও। আর সত্যি কথা বলতে আমার বেনারসি শাড়ির ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি, আর আমি পছন্দ করতে করতেই আমার মাথা খারাপ হয়ে গেছিলো সত্যি কথা। সেই জন্য আমি ভিডিও ক্লিপসের কথা আমার মাথা থেকে উড়ে গেছিলো, ঠিক আছে, ওই জন্য আমার শাড়িটার আর ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এখন যেহেতু বাকি আছে তোমাদেরকে আমার শাড়িটা পরে একটা ভিডিও ক্লিপসে নিয়ে দেখাবো, ঠিক আছে। এটা হলো শাড়ির আঁচলটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। দিদির জন্যও একটা বেনারসি নিয়েছি, সেইটারও ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, আর আমারটারও নেওয়া হয়নি, মানে মাথার মধ্যে থেকে টোটালি উড়ে গিয়েছিল ব্যাপারটা, ঠিক আছে। আর এই যে বেগুনি কালার শাড়িটা দেখতে পাচ্ছ, এই শাড়িটাও নিয়েছি, দিদির জন্যই নিয়েছি একটা কারণেই। যারা আমার ইউটিউবে আমার পরিবারে আমার সাথে যুক্ত আছো তারা পরে অবশ্যই জানতে পারবে, একটু ধৈর্য ধরতে হবে। এই শাড়িটা কেন নিয়েছি তোমরা আর কদিন পরেই জানতে পারবে, এখন বললাম না ব্যাপারটা তোমাদেরকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ আমার পিছনে মানে কত শাড়ি আর শাড়ি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, মানে এখনও আমার সাথে আছো, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। তাদেরকে রিকোয়েস্ট করব শেষ অবধি আমার সাথে ভিডিওটা দেখবে। আর এই যে কে অনেকক্ষণ পরে এলো ভিডিওতে, মানে হঠাৎ করে ওর মাথায় এলো যে ভিডিও বানাচ্ছে, আমি নেই ভিডিওর মধ্যে, তাই জন্য এসে বলছে লাইক। আর ওদের বেনারসি কেটে ব্লাউজ নিয়ে নে। হ্যাঁ ও তো হয়ে যাবে। শাড়ি নিয়েছো? কতদিন দেরি আছে? ব্লাউজ কিন্তু প্রত্যেকটা দামি শাড়ি যেগুলো নিয়েছেন প্রত্যেকটার মধ্যে কিন্তু ব্লাউজের পিস আছে। ব্লাউজ কিন্তু বানিয়ে নিতে পারবেন। বানালে ভালো হবে তো, হ্যাঁ বানালেই ভালো হবে। কি তোমার ব্লাউজ শাড়ি বেনারসি ব্লাউজগুলো বানিয়েই নাও। কি আমার ওই শাড়িতে ব্লাউজের পিস আছে? কোনগুলো? আমার শাড়িতে ওই সাদা লালটা, হ্যাঁ সব শাড়িতেই পিস আছে। বানিয়ে নেবে। বানাতে গেলে যা দাম পড়বে না, কেনা হয়ে যায়, ওইটাই বলে। কিন্তু এবার এরা বেনারসি কিনছে, এরা বেনারসি ওইগুলো কেটে করুক, শুনতে পেয়েছে? তো ওই ব্লাউজ বার করো। না তোমরা দেখো কিরকমের মধ্যে নেবেন? কম দামের বার করো। কম দামের মধ্যে কি কাজের মধ্যে নেবেন নাকি প্লেনের মধ্যে? প্লেন আমি তো প্লেন নেবো, প্লেনের মধ্যে বার করো। আর ওরা নেবে আগে কোণের বার করো। কোনের বলছে বানিয়ে নেবেন। সে তো বেনারসিটা বানাবে, আর যে পড়বে হ্যাঁ হলুদের সময় পড়বে, অনেক কিছু গল্প আছে, আগে কোণের বার করো। তার এখানে কয়েকটা পাঞ্জাবির অর্ডার দিচ্ছিল, কারণ দুটো বাড়ির যেহেতু কেনাকাটি হচ্ছে, পাঞ্জাবি শেষ হয়ে গেছিলো আর পছন্দের বাইরে চলে গিয়েছিল, সেই জন্য অন্য গোডাউন থেকে পাঞ্জাবি আনিয়ে দিল। আর এই যে শান্তিপুরের পাঞ্জাবি কালেকশান, তাই তো ছায়া হয়েছে। তারপরে ইয়েটা দেখো, ওই ধুতি দাও। আচ্ছা এখান থেকে যেই জিনিসগুলো কেনা হয়েছে সেইগুলো এক সাইড করে রেখে বিলটা রেডি হচ্ছিল বলতে টাকার অ্যামাউন্ট এখনও বসাইনি, জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, কটা কি জিনিস নিলাম সেইগুলোই আর কি বিলে লেখা হচ্ছিল। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা না আসার সময় আমার এত পছন্দ হয়ে গেছে, না নিয়ে আর থাকতে পারলাম না। এই শাড়িটাও আমি লাস্টে নিয়ে নিলাম। আর এইদিকে টাকার অ্যামাউন্ট বসিয়ে একটা করে গুনে ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছে। আর আমরা বাড়ি থেকে না অনেকটা ব্যাগ নিয়ে এসেছিলাম, সেই ব্যাগগুলোর আর প্রয়োজন পড়েনি, দোকান থেকেই ব্যাগ দিয়ে দিল। সত্যি বলতে দোকানওয়ালাদের ভীষণ ভালো ব্যবহার। সারা দুপুর কিন্তু আমাদের কিছু খাওয়াও হয়নি, এখান থেকে চা বিস্কুট দিয়েছিল, ওইগুলোই আর কি খেলাম, আর কিছু খাওয়া হয়নি। শান্তিপুরে আসার সময় না একদমই টের পাইনি যে ট্রেনের ব্যাপারটা, আসার সময় হাড়ে টের পেয়েছি। শান্তিপুর লোকালে যে এতটা ভিড় হতে পারে এটা আমার ধারণার বাইরে ছিল। আর দোকানের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, ফোন নাম্বার, এখানে সব ঠিকানা লেখা আছে। তোমরা যদি কেউ যেতে চাও বা ভাবছো যে বিয়ের কেনাকাটি করবে, শান্তিপুর যাবে, এই দোকানে তোমরা যেতে পারো, খুবই ভালো হবে, খুবই ভালো দোকান আর ব্যবহারও ভালো। আর আজকের ভিডিওটাও এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই বাই।